নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ভেবেছিলাম ব্লগ বেড়াতে যাব, তখন গিয়ে বানাবো, বানিয়ে গিয়ে তখন পোস্ট করব, ব্লগের ভিডিও দিয়েই পুরো ভিডিও ব্লগ শুরু করব। তো দেখলাম যে না, আজকের একটা বিশেষ দিন, আর প্রতিটা বিশেষ দিনকেই একটু একটু করে ধরে রাখাটাই হচ্ছে বোধহয় আমাদের কাজ। কখন কি হয়ে যায় তা তো বলা যায় না, জীবন বড়ই অনিশ্চিত। তো তাই ভাবলাম আজকের একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কেন সেটা একটু বলি। সেটা হচ্ছে আজ আমাদের স্কুল ছুটি। ছুটির কারণ হচ্ছে আজকের আমাদের স্কুলের হচ্ছে প্রতিষ্ঠা দিবস, সেইটার জন্যই আজ আমাদের স্কুল ছুটি। কিন্তু ছুটি হলেও যেটা হবে, আমি আমাদের যেমন হাই স্কুল, তার সাথে সাথে একটা প্রাইমারি স্কুলও আছে। তো প্রাইমারি স্কুলের যিনি হেড স্যার, তার আজকে রিটায়ারমেন্টের ফেয়ারওয়েল। তো এটা তার হয়তো সেইভাবে হয়তো স্কুলে তার কর্মজীবনের শেষ দিন, সেইটা আজকের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে যোগ দিতে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি। তো ভাবলাম দিনটা বিশেষ দিন, একটা সুন্দর দিন, কারোর কে যদি সেই স্মৃতি গিফট করা যায় তাহলে সেটাও কিন্তু তার কাছে অনেকটাই। তো সেই প্রোগ্রামের কিছু ঝলক আজকের এই ব্লগে থাকবে। আর এই মোটামুটি আজ আমার আউটফিট, শাড়ি পরেছি, একদম নতুন শাড়ি পরেছি, যার ফল পিকও এখনো লাগানো হয়নি। আমার বেশিরভাগ শাড়িতে তাই হয়, তো জানি না, শাড়ি পিছন দিক থেকে খালি উঠে উঠে যাচ্ছে, তবু আমি সামলে সামলে নিয়ে যাচ্ছি। আর এই মোটামুটি আজকের আমার টিটি আজকের আমার আউটফিট। তো শাড়ি, আর তার সাথে রিসেপশনেই পেয়েছিলাম, কেউ আমাকে দিয়েছিলেন হয়তো একটা পার্লের সুন্দর একটা লকেট, এবং তার সাথে হচ্ছে এই কানেরটা, আর তার সাথে রয়েছে এই রিংটা। যে কে দিয়েছে আমি জানি না, বাট যে দিয়েছে তাকে আমার অনেক ধন্যবাদ। ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ, এবং আমি এখন এইগুলোই পরছি। আমার মুখ তো পরতেও এখন খুব ভালো লাগছে এবং পরছিও। মোটামুটি রেডি হয়ে গেছে। এবং দাঁড়ান, আর একটা জিনিসও দেখাই, এই ব্যাগটা। এই ব্যাগটাও যিনি দিয়েছেন, কেউ আমার রিসেপশনেই দিয়েছেন ব্যাগটা, ভীষণ সুন্দর, এবং আমি আজকে এই ব্যাগটাই নিচ্ছি এটার সাথে। মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে, চলুন তাহলে বেরোনো যাক। তারপর দেখা হবে গিয়ে একদম স্কুলে। আর স্কুলে যা আজকের হবে, যেটুকু দেখাতে পারবো সেটুকু রেখে আজকের ব্লগটাকে সাজাবো। সবাই পুরো ব্লগটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, চলুন তাহলে। আমরা স্কুলে চলে এসেছি। এই যে আমি, কবিতা দি, মৌদি, অপরাজিতা দি, আর এই যে এখানে রয়েছে টুম্পা দি, আর রয়েছে মলিদি। আমরা যাই ওনার অনুষ্ঠানটায়, চলুন অনুষ্ঠানটা গিয়ে সবাই আমরা মিলে বসি, অনুষ্ঠানটা দেখে। অনুষ্ঠানটা শুরুও হয়ে গেছে, ওনাকেও আমাদের শুভেচ্ছা জানাবার আছে, চলুন সেখানে সবাই আমরা যাচ্ছি, চলো। ভালোই বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এই যে এখানে স্যারের কলিগরা, ওই দিদিরা কিছু বলুন আজকের দিনটা সম্পর্কে। স্যার খুব ভালো ছিলেন, আর চলে যাচ্ছেন, আমরা সকলেই খুব দুঃখিত। স্যার খুব প্রাণোজ্জ্বল মানুষ, 2 বছর ধরে ওনার সাথে আছি, খুব ভালো লাগছে। আজ বিদায় সেই সন্ধিক্ষণে এসে পৌঁছেছি আমরা। স্যার চলে যাচ্ছেন, কিন্তু আমাদের মনের মণিকোঠায় উনি থেকে যাবেন। একদম। স্যারকে তো আমরা খুব কম সময়ের জন্য পেয়েছি, ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। উনি যদি আরও কিছুদিন থাকতেন আমাদের খুব উপকার হতো। স্যার হচ্ছেন আমাদের যে কোনো অনুষ্ঠান বলুন, আর যে কোনো বিষয়ের উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা। আর কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান, আমরা আরও অনুপ্রেরণা পাই ওনার থেকে। এখানে সবাই স্যারের কলিগরা বসে আছে, ওনাদের মুখ থেকে একটু শুনলাম স্যারের সম্পর্কে। এখানে স্যারের পছন্দের জিনিসপত্র রয়েছে, গিফটস রয়েছে। সত্যি এই দিনটা হয়তো আমাদের সবার জীবনেই আসবে, কিন্তু শেষটা যে কিভাবে আসবে, কেমনভাবে আসবে, সেটা আমরা কেউই আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। জীবনের শেষ, কাজের তো শেষ নয়,
তো কেমন অভিজ্ঞতা, আজকের দিনটা আপনার কেমন লাগছে? আপনার সহকর্মীরা আপনার জন্য যে ব্যবস্থা করেছে সেটা আপনি কেমনভাবে দেখছেন একটু বলুন। এটা থেকে যাবে স্যার আপনার জন্যই। না, আমার তো প্রধান শিক্ষক হিসাবে স্কুলে মানে টাইম পিরিয়ডটা অনেক কম। তা আসার পর আমি যেটুকু একটু ঘাটতি দেখেছি সেইটুকুই জাস্ট আমি একটুখানি পূরণ করার চেষ্টা করেছি। খুব ভালো লাগছে সেটুকু করে, এবং আমাকে যথাযোগ্য সাহায্য করেছে আমার সহকারী শিক্ষিকারা এবং অবশ্যই আমার বর্দি মানে হেড মিস্ট্রেস আমার হাই স্কুলের সঙ্গম ইত্যাদি, ওনাদের সাহচর্যে আমি যেটুকু করতে পেরেছি। আগামী দিনে এই ধারাটা যেন বজায় থাকে এটাই আমি আশা রাখি। তা আজকের দিনটা আপনার কেমন লাগছে? খারাপ তো লাগছে। খারাপ তো লাগছেই, এখন মানে কালের নিয়মে আমাকে চলে যেতে হচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম যে আরও যদি 2 বছর 4 বছর থাকতে পারতাম তাহলে তো আরও কিছু উন্নয়ন আমি করতে পারতাম। যাই হোক স্যার, আপনার সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে, তার জন্য রইল অনেক শুভেচ্ছা। এটা তো কাজের শেষ দিন, এমন তো না যে আজকেরই সব কাজ শেষ হয়ে যাচ্ছে। আশা করি আপনাকে স্কুলেও অন্যান্য যে কোনো অনুষ্ঠানে পাবো, দেখতে পাবো, আমাদের অনুষ্ঠানেও দেখতে পাবো। আপনার মূল্যবান যে কি বলবো মতামত সেটা আমরা সব সময় পাবো। ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। যতই বলি কর্মজীবনের সমাপ্তি, কিন্তু আদতে সমাপ্তি বলে বোধহয় শিক্ষকদের জীবনে কিছু থাকে না। প্রতিটি দিনই শেখার এবং শেখানোর। যাই হোক, অনুষ্ঠান চলতে থাকুক। অনুষ্ঠানটা অনেকটাই বড়, সেই জন্য 3টে ভাগে অনুষ্ঠানটা আমি রাখবো ঠিক করেছি, যাতে কোনো কিছু বাদ না যায়। তো অনুষ্ঠান চলতে থাকুক, আপনারাও অনুষ্ঠানটা দেখতে থাকুন। কারণ আমি স্যারকে কথা দিয়েছি যে স্যারের এই পুরো প্রোগ্রামটাই স্যারকে আমি ব্লগের মাধ্যমেই উপহার হিসাবে দেব, এবং এটা তো সত্যি কথা থেকেও যাবে। পরে যখন উনি দেখবেন ভালো লাগবে। ব্লগটাকে খুব একটা কাটাকাটি না করে পুরোটাই রেখেছি, আর সেই জন্যই কয়েকটা পর্বে ভাগ করে পুরো অনুষ্ঠানটা দেখাবো। চলুন তাহলে অনুষ্ঠানটা দেখি। যে হার মানালো আপনার নিরলস পরিশ্রম, 60টি বসন্ত সসম্মানে আপনি করলেন অতিক্রম। হে আচার্য, আপনার শিক্ষাদানে কত শিশু মনে ফোটালেন জ্ঞানের মুকুল। কারিগর আপনি গড়েছেন মানুষ, ফিরায় তাদের হোঁশ, ভেঙেছেন সব ভুল। হে অজাত শত্রু, আবার বৃদ্ধ বনিতাকে আপনি মেনেছেন আপন জন। শত্রু আপনার বন্ধু হয়েছে, পেয়ে এমনই উদার মন। হে চরিত্রবান, ব্যক্তি জীবনে সততা, সংসারে আদর্শ দান। মহাজীবনের দেখানো পথে সপেছেন মন প্রাণ। হে স্নেহধন, স্নেহপ্রবণ, হে স্নেহপ্রবণ, কর্মজীবনে পেয়েছেন আসন সবার মনের ঘরে। পান ঢের ঈশ্বরের আশীর্বাদ, যতই থাকুন দূরে। সতীর্থরা রাখবে মনে আপনার মধুর স্মৃতি কথা। সুখ শান্তিতে ভরুক বাকি জীবন, দেয় না যেন কেউ ব্যথা। হে পুণ্যবান, বাকি দিনগুলি নীরব থাকুন, কর্মময় সুস্থ শরীর নিয়ে। সুদীর্ঘ জীবন কামনা করি, সস্নেহ ভালোবাসা জানিয়ে। বন্ধুবর এবং শিশুশীল মুখার্জি, শিক্ষক, মহাস্তলা চক্র। পরিস্ফুট আয়োজনে নিবেদন করি আপনার প্রতি আমাদের প্রাণ ভরা অঞ্জলি। আজ 1 এপ্রিল যজ্ঞেশ্বরী পাঠশালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শঙ্করাঢ্য মহাশয়ের কর্মজীবনের সমাপ্তি লগ্নে আমরা একত্রিত হয়েছি বিদ্যালয়ের এই শ্রেণীকক্ষে। আজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি যজ্ঞেশ্বরী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা, উচ্চ বালিকা বিদ্যালয়ের মাননীয় সহমিতা মজুমদার মহাশয়কে ও অন্যান্য সহশিক্ষিকা বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ। Hello,
সংসারে পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে ধনিল রে ধনিল রে মধুর সকাল বস প্রিয় বিদেশ ও করিমাল ও করি শেষ চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে জড়তরঙ্গিয়া বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম জড়তরঙ্গিয়া বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মৈত্র পবিত্র বিশ্ব সমাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে। ধন্যবাদ। সৌম্যমিত্রা মজুমদার মহাশয়কে আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিপ্লব কুমার মহাশয়। আমি একটু ডেকে নিচ্ছি, মঞ্চে একটু ডেকে নিচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় সুকেশ ঘোষ মহাশয়। আমি একটু ডেকে নিচ্ছি মঞ্চে। উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য স্বাতী মুখার্জি মহাশয়। আমি একটু ডেকে নিচ্ছি। আচ্ছা। আমি আমি ডেকে নিচ্ছি যোগেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহ শিক্ষিকা মাননীয়া অপরাজিতা দিকে একটু যাওয়ার জন্য অনুরোধ করছি। জন্য অনুরোধ জানাচ্ছি। জ্ঞাপন করছেন উচ্চ বিদ্যালয়ের যোগেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয়া সৌম্যমিত্রা মজুমদার মহাশয়। পুষ্পস্তবকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের প্রিয় দিদি অপরাজিতা দি। লাগছে এই দিনটা সবাই আমাদের সঙ্গে যোগদান করেছে এবং সবাই স্যারকে কিছু ভালোবাসা সহ উপহার তুলে দিচ্ছে। আমরা ভীষণই আনন্দিত, বিশাল ঘন মুহূর্ত, কিন্তু তাও এই মুহূর্তে সাক্ষী রয়ে গেলাম আমরা সবাই। সংবর্ধনা জানাচ্ছেন যোগেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহ শিক্ষিকা বৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
ধন্যবাদ জানাই দিদিদের। যারা উদ্বোধনী নৃত্যে ছিলে তারা একটু চলে আসবে। যারা উদ্বোধনী নৃত্যে ছিলে তারা একটু চলে আসবে আমার কাছে, তোমাদের একটা নৃত্য পরিবেশনা আছে। যারা উদ্বোধনী নৃত্যে ছিলে তারা একটু চলে আসবে। স্নেহাদের গ্রুপ একটু চলে আসবে। যারা উদ্বোধনী নৃত্যে ছিলে, উদ্বোধনী নৃত্যে যারা ছিলে তারা একটু চলে আসবে। স্নেহাদের গ্রুপের কথা বলছি, স্নেহা প্রিয়াংশী সবাই চলে আসবে। প্রথম পর্ব এখানেই শেষ করছি। নতুন চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।